একদিন বিশ্বনবী বললেন, বান্দার কোনো হক আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না। আল্লাহর হক আল্লাহ মাফ করে, বান্দার হকের মাফ নাই। যদিও আমি নবী, আমার উপর যদি কোনো হক থাকে বলো, আমি দিয়ে দেব। কোন সাহাবী দাঁড়ায় না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী, যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময়, লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যেয়ে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে। আপনি যেহেতু এই কিসাসটা আদায় করতে চান, আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধবোধ করে দিতে চাই। সাইয়েদনা ওমরে ফারুক হাতের জামা এরকম করতে শুরু করছে, আয় এদিকে আয়, তোরে শোধবোধ করাই। বিশ্বনবী বললেন, ওমর রাখো, এটা বান্দার হক, মিটাতে দাও। বিশ্বনবী বললেন, আসো, তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো। সাহাবী বলে, ও নবী, যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন, আমার পিঠে তখন জামা ছিল না। আপনি যদি যথা নিয়মে কিসাসটা আদায় করতে চান, আপনার জামাটা খুলেন, খালি পিঠের মধ্যে বাড়িটা মারিস। এবার আর ওমরে ফারুককে ধরে কে? এদিকে আয়, তোরে দেখাইতেছে। বিশ্বনবী বললেন, ওমর থামো, মারতে দাও। বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন, পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবীকে ডাকলেন। ওই সাহাবী বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছে। সাহাবী বললেন, নবী গো, এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন। আপনি বিশ্বনবী, উদম গায়ে আপনারে দেখা যায় না, খালি গায়ে আপনারে দেখা যায় না। শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে। অনেক দিনের সাধনা, জল্পনা কল্পনা, আপনার মোহরে নবুয়তে আমার ঠোঁটটা আমি লাগাবো। আপনার মোহরে নবুয়তের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ করাবো। এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি। আপনার উপরে আমার কোনো হক নাই। আমার আব্বা মা, আমার সম্পদ, আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী।